অনেক সফট, খেতে অনেক মজাদার হাঁসের গোশটা আমরা রান্না করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেমাই পিঠা ও হাঁসের গোশ। অনেকটাই খেতে মজা। তো আজ আমি আপনাদের সঙ্গে সেমাই পিঠা হাঁসের গোশ রান্নাটা দেখাবো। সেমাই পিঠা হাঁসের গোশ কীভাবে তৈরি করতে হয়, হাঁসের গোশটা আজ আমি দেখাবো না, কিন্তু সেমাই পিঠাটা কীভাবে তৈরি করতে হয় চলুন আমরা দেখে আসি। তো আপনারা দেখুন, আমার মেশিনটা চেয়ারের সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তারপর আমি যে চালের গুঁড়িটা খামির করে নিয়েছি সেটা আমি মেশিনের মুখে দিয়ে এইভাবে চেপে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপর দেখুন উপরে যে হাতলটা আছে ঘুরিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে ঝুরঝুরিভাবে পড়ছে পিঠাটা। দেখুন আমার পিঠাটা হয়ে গেছে, কত সুন্দর ঝুরঝুরি হয়ে গেছে। তো এই পিঠাটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে চালের গুঁড়ি সুন্দরভাবে গরম পানির সঙ্গে করে নেবেন খামিরটা। চালের গুঁড়ি যদি না পান তাহলে আটা ব্যবহার করবেন। আটাটাও সুন্দরভাবে গরম পানির সঙ্গে এভাবে খামিরটা করে নেবেন, কিন্তু একটু শক্ত রাখবেন, তাহলে আপনার পিঠাটা অনেক সুন্দর হবে। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাঁড়ির ভিতরে কিছু পানি দিয়েছি। পানিটা যখন উতল দেবে, ভাপ উঠে যাবে, তখন আপনারা জালিতি করে পিঠাটা এইভাবে বসিয়ে দেবেন। খেয়াল রাখবেন সবসময়ের জন্য মাটির ঢাকনি ব্যবহার করার জন্য। মাটির ঢাকনি ব্যবহার করলে আপনারা একটা উপকার পাবেন, যে ভাপটা বাইরে বের হয়ে যাবে না। তো দেখুন 10 মিনিট এভাবে রেখে দেবেন, তো আপনার পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার গোশটা রান্না হয়ে গেছে, কিন্তু আজ আমি আপনাদের গোশ রান্নাটা দেখালাম না। অন্য একদিন আপনাদের হাঁসের গোশ রান্নাটা কিভাবে রান্না করবেন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা আমার গোশ রান্নাটা হয়ে গেছে আর আমার পিঠাটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার। তো বন্ধুরা আপনারা কোন ধরনের খাবার খেতে পছন্দ করেন নেক্সট আমাদের জানিয়ে দেবেন, তো সেইভাবে আপনাদের রান্না করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন, একটি লাইক দেবেন। তো এই ধরনের রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার পাশে থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।